হ্যালো গাইস, সো আমি প্রাপ্তি আর তোমরা এখন দেখছো আমার চ্যানেল শাইন উইথ প্রাপ্তি। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা ভ্লগ শেয়ার করব যে আমি আজ সারাদিন কি করি। যেহেতু বৃহস্পতিবার তাই সকালে আমার ড্রয়িং ছিল, তো ড্রয়িং থেকে ফিরে দেখো আমি এখানে বাগানে এখন দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে আমাদের বাগান। তো এখন আমি যাচ্ছি দোতলায় ঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য। যেহেতু এখানে শো হয়েছিল অবস্থাটা খুবই খারাপ, তো চটাক করে চলে এই জায়গাটা ক্লিন করে নিই। 1 2 3। ফ্রেন্ডস, এখন বেজে গেছে 3:30 মতো, আর এখন আমি যাচ্ছি রেডি হতে, কারণ আজকে আমরা যাবো মামা বাড়ি। তার জন্য রেডি হতে হবে অ্যান্ড তোমরা দেখতে থাকো আমার আজকের ব্লগটা। তো রেডি হয়ে ভিডিও করে তো আমরা গাড়ি করে চলে আসছিলাম আমার বাড়ি। মানে আমরা বাইকে করে, যেহেতু পশ্চিম মেদিনীপুরে আসি, হ্যাঁ আমরা 4 জনে মিলে একটা বাইকেই আসি মামার বাড়িতে। তো আসার সময় কি হয়েছে, প্রচুর জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা তো সেই কারণে আর বাইকে করে আসতে পারিনি। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, সমস্ত কিছু ঝড়ে একবারে তোলপাড় করে দিয়েছিল। তো তাই জন্য আমরা সকলে একটা রেস্টুরেন্টে বসেছিলাম। এখনো কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, আর এখানে আমাদের রোল হচ্ছে। তো এত বেশি পরিমাণে দুর্যোগ আর বিপর্যয় শুরু হয়েছিল, তো আমার বাবার সাহস পাচ্ছিল না বাইকে করে আমাদেরকে মামা বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য। তো তার জন্য রাস্তা দিয়ে একটা মারুতি যাচ্ছিল, মারুতির মধ্যে অনেক জিনিসপত্র বোঝাই করা ছিল। তো আমরা 3 জনে মিলে মারুতিটা করে দেউলিয়া মোড় পর্যন্ত এলাম। আমার বাবা বাইকটা রাখবে গ্যারেজে, সেই জন্য তাকেও আসতে হলো। সে ভিজছিল আর আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, এটা খুব দুঃখজনক ব্যাপার ছিল। তো আমরা আজকে 3-4টে গাড়ি পাল্টে পাল্টে মামা বাড়ি এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি সব কিছুটাই। পুরো রাস্তা বন্যা ভেসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি কিন্তু থামেইনি, হয়েই চলেছিল, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। কতটা মানে দুর্যোগ বিপর্যয় হয়েছিল সেই দিনকে আমি খালি ভাবছি। তো দেখো, তারপরে আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম রাস্তায়। তো তারপরে রাস্তা দিয়ে একটা বড় গাড়ি যাচ্ছিল, তো সেইখানে আমরা উঠে পড়েছিলাম। আমাদের সাথে আরও অনেকজন ছিল, আমাদের সঙ্গে আরও যারা যাচ্ছিল তারাও এই বৃষ্টিতেই ভিজে দাঁড়িয়েছিল। তারা তবু ছাতা নিয়েছিল, আমাদের কাছে ছাতাটুকুও ছিল না যে আমরা দাঁড়াবো। আমার বাইরে ওড়না দিয়ে মাথায় দিয়ে সেটা আমরা দাঁড়িয়েছিলাম ওই আধা ঘন্টা। কি ভয়ানক ব্যাপার ভাবো তোমরা একবার। বাইক আমরা গ্যারেজে রেখে চলে এসেছি, তাই জন্য আমাদেরকে আবার গাড়ি বুকিং করতে হলো। আর দেখতেই পাচ্ছ এত বৃষ্টির কারণে পুরো বন্যা হয়ে গেছে। জাস্ট দেখতেই পাচ্ছ, আমরা এখন একটা টানেলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, পুরো বন্যা হয়ে গেছে এখানে। আমরা এরকম একটা শেডের তলায় দাঁড়িয়েছিলাম আমার মায়ের ওড়না জড়িয়ে। বৃষ্টি থামার নাম নেই, হয়েই চলেছে বৃষ্টি। আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ি আসার জন্য। মারুতিটা আসতে এতটাই দেরি করেছিল যে কি আর বলবো। আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, মারুতি অবশেষে আমাদের কাছে এলো। আমরা উঠলাম এক এক করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বোনই মারুতিতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তো দেখুন আপনারা। তো খুলে গেছিল। আচ্ছা, না 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 না। তো ফ্রেন্ডস, কালকে তো কারেন্ট ছিল না, আর কালকে আমরা অনেকটা রাত্রে ফিরেছি, তো তার জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো আমরা অবশেষে মামা বাড়িতে সেফলি পৌঁছে গেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। যদিও বা ব্লগটা খুবই হটস্পটের মধ্যে দিয়ে গেছে, আমি ভেবেছিলাম ব্লগটা খুব স্মুথলি যাবে, বাট আমরা তো দুর্যোগে ফেঁসে গেছিলাম, তো তার জন্য ব্লগটা একটু হচপচ হয়ে গেছে। তো
জানি ব্লগটা অতটাও মনোযোগ দিয়ে করতে পারিনি, তো যদিও বা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ব্লগ যাতে ভালো হয় আমি তার চেষ্টা করব। আর আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের কথা অনুযায়ী ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। বাই গাইস।